আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইজাদি নেসারিয়া দাখিল মাদ্রাসায় নারী শিক্ষার্থীদের ভর্তির দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকরা এমপিও সুবিধাভুক্ত ৮ দশক ধরে চলা মাদ্রাসায় বৈষম্য দূর করার দাবি জানান। এনায়েতুর রহমানের রিপোর্ট। ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ইজাদি নেসারিয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হলেও বহু বছর ধরে এখানে কোনো ছাত্রী ভর্তি নেওয়া হয় না। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবেই নারীদের শিক্ষা থেকে দূরে রাখা হচ্ছে। এলাকায় বিকল্প কোনো মাধ্যমিক প্রতিষ্ঠান না থাকায় মেয়েদের ৩-৪ কিলোমিটার দূরের অন্য ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। আমাদের শিক্ষক ভর্তি নিতে চায় না, তার জন্য আমরা সরকারের কাছে বিচার চাই। সরকারি মাদ্রাসা থাকা সত্ত্বেও এখানে কোনো মেয়েদের পড়ানো এরকমের কোনো নিষেধাজ্ঞা নেই। তারপর আমাদের মেয়েদের কেন পড়াইতে পারবো না? আওলা মাদ্রাসায় পড়তে যায় অনেক দূরে, কষ্ট হয়ে যায়। আমরা চাই এখানে মেয়েদেরকে ভর্তি করা হোক। কর্তৃপক্ষ বলছে প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী এটি ছেলেদের মাদ্রাসা, তবে বালক মাদ্রাসা হিসেবে এমপিওভুক্ত হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেননি তারা। বাংলাদেশে কিছু বালক প্রতিষ্ঠান রয়েছে, বালক প্রতিষ্ঠানও সরকার বেতন এমপিভুক্ত করে এবং এই অত্র প্রতিষ্ঠানের দীর্ঘ ৮১ বছর পর্যন্ত এই বালক হিসেবে চলে আসছে। আমি যখন সুপারের দায়িত্ব নিয়েছি আমি বালক হিসেবে পেয়েছি, সেই বালক হিসেবে অদ্যাবধি চলতেছে। এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, মেয়েদের ভর্তি না নেওয়া নিয়ম বহির্ভূত। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটি অবশ্যই একটি আপত্তিজনক কথা যে মেয়েদের শিক্ষার অধিকার আছে, অতএব মেয়েদেরকে পড়াতে হবে, সোজা কথা। এ ব্যাপারে আমি পদক্ষেপ নিয়েছি। আমরা আশা করি তারা এই বিষয় দ্বারা এই অবস্থান থেকে ফিরে আসবে এবং মেয়েদেরকে তাদের অধিকার, ন্যায্য অধিকার তারা দিতে বাধ্য থাকবে, এটা আমি মনে করি। বর্তমানে ইসাদি নেসারিয়া দাখিল মাদ্রাসায় ২৭০ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক রয়েছেন। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় গাইবান্ধায় ২ সপ্তাহ ধরে জেঁকে বসেছে শীত। শনিবার সকালে জেলার তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এতে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের। কুয়াশার চাদরে সূর্যের আলো ঢেকে থাকায় স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হচ্ছে। জেলার হাসপাতালগুলিতে শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ক্রমাগত সহিংসতার পরও চট্টগ্রামের রাউজানে আসন্ন নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। বিএনপি চূড়ান্ত মনোনয়ন না পেলেও তিনি মনোনয়ন দাখিল করেন এবং তা বৈধ হয়। চট্টগ্রামে গুডস হিলে সাংবাদিকদের তিনি বলেন, দল থেকে তাকে এগিয়ে যেতে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ২০ জানুয়ারির আগে দল থেকে চূড়ান্ত ঘোষণা আসবে বলেও জানান তিনি। বলেছে আপনি এগিয়ে যান, একদম হাইয়েস্ট লেভেল থেকে বলেছে। আর কি বলবো, বাস্তবে আমাকে এটা আনঅফিসিয়ালি জানানো হয়েছে, অফিসিয়ালি জানানো হবে ২০ তারিখে। ৫ দশকেরও বেশি সময় ধরে শীত এলেই হাজারো পরিযায়ী পাখির কলরবে মুখর হতো শরীয়তপুরের তুলাশার বাওর। তবে নগর সম্প্রসারণ, দখল, দূষণ, ভরাট ও অনিয়ন্ত্রিত মৎস্য শিকারে বিপন্ন বাওরের বাস্তুতন্ত্র। পরিযায়ী পাখির ক্রমহ্রাসমান পরিস্থিতি বার্তা দিচ্ছে, ব্যবস্থা না নিলে অচিরেই বন্ধ হয়ে যাবে পরিবেশ বন্ধুদের আনাগোনা। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। শীত মৌসুম আর পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর তুলাশার বাওর। আবহমান শরীয়তপুরের এমন চিরায়ত দৃশ্যপট বদলে এখন ভরা মৌসুমেও নাই পরিযায়ী পাখির কাঙ্ক্ষিত উপস্থিতি। দখল, দূষণ ও নাগরিক আগ্রাসনে আশ্রয়স্থল ধ্বংস হয়ে কয়েক বছরে আশঙ্কাজনকভাবে কমে গেছে পাখিদের আগমন। বাওর পাড়ের সৌন্দর্য প্রেমীদের এখন শুধুই স্মৃতি হাতড়ানো শূন্যতা। এখানে ময়লা আবর্জনা এবং জাল পাতার কারণে এখন আর পাখি আসে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এদিকে একটু নজর দেয় তাইলে হয়তো পরিযায়ী পাখি আবার ফিরে আসবে এবং আমরাও আনন্দিত হব। প্রশাসকের কাছে এরই দাবি যে এরা কিভাবে পাখি আসবো এটার ব্যবস্থা করার। পরিবেশ সুরক্ষা ও সুষ্ঠু উৎপাদন ব্যবস্থা নিশ্চিতে পাখিদের নিরাপদ আবাস পুনরুদ্ধারের দাবি
বিশিষ্টজনদের। দয়া করে অনুগ্রহ করে এই বাওরটাকে, এই যে দিনে দিন মরে যাচ্ছে, এটাকে একটু বাঁচিয়ে তুলুন। এমন বাস্তবতায় বাওরের বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে দরকার সম্মিলিত প্রয়াস। সম্মিলিত প্রচেষ্টায় ফলে এই অতিথি পাখি আবার এখানে এই ফিরে আসবে, এটা আমরা আশা করি। একটা প্রকল্প তৈরি করেছি এবং এটা যদি বাস্তবায়িত হয় তাহলে একদিকে যেরূপ এটা একটা পরিবেশ বান্ধব হবে এবং অন্যদিকে শহীদপুরবাসীর একটা বিনোদনের একটা জায়গা হবে। তথ্য বলছে পরিযায়ী পাখিরা ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফসলের সুরক্ষা যেমন দেয়, তেমনি তাদের মলমূত্রের মাধ্যমে জলাভূমি ও বনের মাটিতে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যোগায়। এছাড়াও দেশ দেশান্তরে বীজ ছড়িয়ে বনায়ন এবং উদ্ভিদের পরাগায়নে করে সরাসরি সহায়তা। 5 বছর আগেও শীতের সময়ে এই বাওরটি ছিল পরিযায়ী পাখিদের কলরবে মুখর, কিন্তু সময়ের ব্যবধানে সহায়ক পরিবেশ বিঘ্নিত হয়, আশঙ্কাজনক হারে কমেছে পাখির সংখ্যা। তাই এখন আর শুধু আশ্বাস নয়, দ্রুত পাখিবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি এলাকাবাসীর। জেলা সদরের তুলাসার বাওর এলাকা থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। এ পর্যায়ে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের অসহায় দরিদ্র 600 নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহীদ সরওয়ার হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ এবং মাদুরোর ও স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সভায় উপস্থিত ছিলেন খুলনা নগরীর সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার সহ বিভিন্ন সংগঠনের নেতারা। অধ্যাপক M A মান্নান স্মৃতি একাডেমির আয়োজনে গাজীপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান এবং দুস্থ অসহায় মানুষের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক, গাজীপুর 2 বিএনপি মনোনীত MP প্রার্থী M মঞ্জুরুল করিম রনি। মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। পড়লে বই আলোকিত হই, না পড়লে বই অন্ধকারে রই, এই প্রতিপাদ্যে নওগাঁর মহাদেবপুরে কেন্দ্রীয় পাঠাগারে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে শেরপুরে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন PIBর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বরিশালে বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ সোহরাব হোসেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। লক্ষ্মীপুরের রামগঞ্জে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়েছে। 7 সেভ ফাউন্ডেশন উদ্যোগে এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব 35 এবং অনূর্ধ্ব 18 ক্যাটাগরিতে 1200 প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগীরা রামগঞ্জ উপজেলা শহরের শিশু পার্ক থেকে শুরু করে 10 কিলোমিটার পথ দৌড়ে আবার শিশু পার্ক এলাকায় গিয়ে শেষ হয়। এনসিপি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, 7 সেভ ফাউন্ডেশন সভাপতি মাইনুদ্দিন রুবেল সহ আয়োজনে ব্যাপক দর্শক উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন পাটোয়ারি। জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। এরপর রয়েছে কৃষি সংবাদ, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।